আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, সাতক্ষীরায় 4 বছরে 37 নেতাকর্মী নিহত, বন্দুকযুদ্ধ নাকি বিচার বহির্ভূত হত্যা। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সন্ত্রাস দমনের নামে কথিত বন্দুকযুদ্ধে ও আওয়ামী সমর্থিত সন্ত্রাসীদের হামলায় 2013 থেকে 2017 সালের মধ্যে শুধু সাতক্ষীরায় নিহত হয়েছেন অন্তত 37 জন জামাত ও শিবির নেতাকর্মী। তাদের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এসব হত্যাকাণ্ড আসলে সাজানো বন্দুকযুদ্ধের নাটক। মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণার পর 2013 সালের 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই সহিংসতার ধারাবাহিকতা। সেদিনই নিহত হন 7 জন শিবির কর্মী, যাদের মধ্যে ছিলেন শাহিন আলম, সাইফুল হোসেন, রবিউল ইসলাম সহ আরও অনেকে। তাদের সবাই শহরের সার্কিট হাউস মোড়ে যৌথ বাহিনীর গুলিতে প্রাণ হারান বলে অভিযোগ পরিবারের। এর পরের কয়েক বছরে একই ধরনের ঘটনায় জেলার বিভিন্ন স্থানে একের পর এক লাশ উদ্ধার হয়। পুলিশের ভাষ্য, গ্রেপ্তারকৃতরা অস্ত্র উদ্ধারে নিয়ে যাওয়ার পথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন, কিন্তু নিহতদের পরিবার বলছে তাদের আগেই গ্রেপ্তার করা হয়েছিল এবং থানায় নির্যাতনের পর গভীর রাতে নির্জন স্থানে গুলি করে হত্যা করা হয়। 2013 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় প্রতি মাসেই নতুন করে ঘটে এমন ঘটনা। দেবহাটা, কালীগঞ্জ, তালা, আশাশুনি প্রায় সব উপজেলাতেই নিহত হয়েছেন এক বা একাধিক নেতাকর্মী। নিহতদের কারো বুকে, কারো মাথায়, আবার কারো পিঠে গুলির চিহ্ন পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অস্ত্র উদ্ধারের প্রমাণ পাওয়া যায়নি। 2014 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও একই ধারা বজায় থাকে। 14 জানুয়ারি আনোয়ারুল ইসলাম, 18 জানুয়ারি 14 বছরের শিবির কর্মী আবু হানিফ, 26 জানুয়ারি আবুল কালাম আজাদ ও মারুফ হোসেন সহ আরও অনেকে নিহত হন। 2015 ও 2017 সালেও এমন কয়েকটি হত্যার ঘটনা ঘটে। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ বলেন, আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। যারা গ্রেপ্তারের পর হত্যা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। মানবাধিকার সংস্থা ও স্থানীয় অধিকার কর্মীরাও বলছেন, সাতক্ষীরার এসব ঘটনায় স্বাধীন তদন্ত জরুরি, কারণ প্রায় সব হত্যাকাণ্ডেই পুলিশের বক্তব্য ছিল অভিন্ন, একটির আরেকটির সাথে হুবহু মিল রয়েছে। পুলিশের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সে সময় অধিকাংশ গণমাধ্যমে এসব কাণ্ডের ঘটনা তথাকথিত বন্দুকযুদ্ধ নামে চালিয়ে দেওয়া হয়েছিল। 4 বছরের ব্যবধানে 37টি প্রাণহানি, যা প্রশাসনিক ভাষায় বন্দুকযুদ্ধ, কিন্তু ভুক্তভোগী পরিবারের কাছে এক একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের গল্প। শাহানা জাহান, নয়াদিগন্ত।